হাইপারটেনশনের সাথে ক্রনিক কিডনি ডিজিজের একটা সরাসরি যোগসূত্র আছে। তো নিশ্চয়ই আপনাদের প্র্যাকটিস লাইফে আপনারা এই ধরনের রোগীগুলো পান যারা প্রেজেন্ট করেই আপনাদের কাছে হাইপারটেনশন নিয়ে। এই বিষয়টা নিয়ে জানতে চাইছি। ধন্যবাদ। আসলে ক্রনিক কিডনি ডিজিজ তো অনেক নীরব রোগ, এটা সহজে ধরা পড়ে না। যদি কোনো পেশেন্টের দীর্ঘদিন ধরে প্রেশার থাকে, হাইপারটেনশন যেটাকে আমরা বলি ব্লাড প্রেশার বেশি, যদি দীর্ঘদিন ধরে ব্লাড প্রেশার বেশি থাকে এবং সেই প্রেশারটা যদি কন্ট্রোলের মধ্যে না থাকে, তাহলে তার কিডনি ডিজিজ একটা সময় পরে হবে, 7 বছর পরে হোক, 10 বছর পরে হোক হবে। সেরকম ডায়াবেটিসের পেশেন্টের জন্য আনকন্ট্রোল ডায়াবেটিস যদি থাকে তাহলে ক্রনিক কিডনি ডিজিজ হবে। এখন প্রেশার আগে হয়েছে না ক্রনিক কিডনি ডিজিজ আগে হয়েছে, এটা নিয়ে অনেক অনেক মতবিরোধ মানুষের মধ্যে থাকে যে আগে থেকে ক্রনিক কিডনি ডিজিজ ছিল পরে প্রেশার হয়েছে, বা আগে থেকে প্রেশার ছিল পরে কিডনি ডিজিজ হয়েছে। তো দুটাই হতে পারে। প্রেশার দীর্ঘদিন ধরে থাকলে কিডনি খারাপ হতে পারে, আবার ক্রনিক কিডনি ডিজিজের একটা প্রেজেন্টেশন কিন্তু প্রেশার। তো আমরা অনেক ইয়াং পেশেন্ট পাই, অনেক কম বয়সী পেশেন্ট পাই যারা প্রেজেন্ট করেই হচ্ছে হাইপারটেনশন নিয়ে, প্রেশার বেশি থাকে এবং পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যায় যে তার সিরাম ক্রিয়েটিনিন বেশি, তার কিডনি কম কাজ করছে, দুটো কিডনি ছোট হয়ে গেছে। তো এরকম পেশেন্ট আমরা অনেক পাই। ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে ইয়াং পেশেন্ট, যেসব ফিমেল পেশেন্ট তাদের যদি হাইপারটেনশন থাকে তাদের জন্য তো কিছু রেস্ট্রিকশন থাকে, যেহেতু সে ফার্টাইল এইজে থাকে, তো তাদের ওষুধ ঠিক করে দেয়া এগুলি অনেক ব্যাপার থাকে। আর এজেড পেশেন্ট যাদের হাইপারটেনশন হয় তাদের হচ্ছে ওষুধ ঠিক করে দেওয়া একটা ব্যাপার। আর ক্রনিক কিডনি ডিজিজ যদি অ্যাসোসিয়েটেড থাকে হাইপারটেনশনের সাথে উইথ ক্রনিক কিডনি ডিজিজ, তাহলে কিন্তু প্রেশারটা দেখা গেছে রাত্রের দিকে, সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত প্রেশার বেশি থাকে। এবং সেসব পেশেন্ট যেসব অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগে ওষুধে পানি আসে, সেসব পেশেন্টকে সেসব ওষুধ আসলে দেওয়া যায় না, কারণ ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টের তো এমনি শরীরে পানি আসে, সেজন্য সেই পানি কম আসে। এরকম প্রেশারের ওষুধ অ্যাডজাস্ট করে দেওয়া আমাদের একটা কাজ। যে কিডনির পেশেন্ট অথবা হাইপারটেনসিভ পেশেন্টের ওষুধ অ্যাডজাস্ট করাটা কিন্তু অনেক বড় ব্যাপার। কোনো কোনো পেশেন্ট একবেলা ওষুধ খেলেই হয়ে যায়, কোনো কোনো পেশেন্টের 3 বেলা ওষুধ লাগে। তো আমরা সাধারণত প্রেশারের পেশেন্ট পেলে তো আমরা বলি যে আপনি একটা রিডিংয়ে প্রেশার পেলে সাধারণত প্রেশার বলি না, পরপর 3টা সেটিংয়ে, ধরেন 1 সপ্তাহ পরপর 3 সেটিং, অথবা এই সপ্তাহে আসলো একবার প্রেশার বেশি পেলাম, 1 মাস পরে আবার আসলো আবার প্রেশার, এরকম 3টা সেটিংয়ে যদি দেখি যে প্রেশার বেশি আছে, বেশি মানে হচ্ছে 130/90 এর উপরে যদি থাকে, তাহলে সেই পেশেন্টকে আমরা হাইপারটেনসিভ পেশেন্ট হিসেবে ডায়াগনোজ করি। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগসগুলো যেহেতু কিডনি দিয়ে যায় এবং কিডনির রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, যেটা কিডনির ভিতরে একটা সিস্টেম, সেই সিস্টেমটাই হচ্ছে প্রেশারকে কন্ট্রোল করে। সেজন্য কিডনির পেশেন্টদের হাইপারটেনশন হওয়া অথবা হাইপারটেনসিভ পেশেন্টদের কিডনি ডিজিজ হওয়া ভেরি কমন।